অবশেষে বুবলির ভক্তদের অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। কারণ সুনামি নিয়ে ফিরছে চিত্রনায়িকা বুবলি। কোনো ঝড় না, কোনো বাতাস না, একেবারে টর্নেডোর মতো সুনামি আকারে চিত্রনায়িকা বুবলির বিশাল বড় একটা কামব্যাক হতে যাচ্ছে। আর আমাদের আরো একটা বড় আপা কিংবা বড় দিদি, তিনি লন্ডন যাবার নাম করে তিনি চলে গিয়েছে নেপালে। ভাই, খেলা একটা হবে। এবার মেগাস্টার শাকিব খানের টক শো জুড়ে যে ইস্যুটা উঠে এসেছে, শাকিব ভাই তার জীবনে অনেক কিছু স্মরণ করেন এখনো, এবং পেছনের দিনগুলো তাকিয়ে তিনি কাউকে নিয়ে বাঁচতে চেয়েছিল, সেটি হচ্ছে চিত্রনায়িকা বুবলি। তবে চট করে আপনাদেরকে জানাবো, কেউ কোথাও যাবেন না। চিত্রনায়িকা বুবলি কিভাবে ফিরছে, কি নিয়ে ফিরছে, এর সবকিছু আপনাদেরকে জানতে হবে। পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন, আমি লিখন আছি আপনাদের সাথে। আর ভিডিওটা চট করে শেয়ার করে দিবেন। এখানে একটা আপডেট আমার কাছে এসেছে, সেটি হচ্ছে ফিরছেন শবনম বুবলি, চলছে প্রস্তুতি। মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে আবারও বড় পর্দায় নিয়মিত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন ঢালিউড অভিনেত্রী শবনম বুবলি। নতুন সিনেমার শুটিংয়ে ফেরার আগে নিজেকে ফিটনেস নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। নিজের ফিটনেস নিয়ে নিয়মিত শরীর চর্চা ও বিশেষ ডায়েটের পাশাপাশি কন্যা শার্লিন খানের যত্ন নিচ্ছেন এই অভিনেত্রী। কন্যার জন্মের পর কিছুটা আড়ালে ছিলেন বুবলি। জনসম্মুখে খুব বেশি দেখা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিলেন তিনি। বিভিন্ন ফটোশুট, ব্যক্তিগত মুহূর্ত ও পছন্দের বিষয় নিয়ে নিয়মিত পোস্ট করেছেন। তবে এখন তার মূল মনোযোগ অভিনয়ে ফেরার প্রস্তুতিতে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত হওয়ার পরে শুটিংয়ে অংশ নেবেন বুবলি। আগামী মাসে জাহিদ হোসেন পরিচালিত ঢাকাইয়া দেবদাস সিনেমার মাধ্যমে তার বড় পর্দায় ফেরার কথা রয়েছে। শাকিব ভাই দেবদাস আবারও করার জন্য মত প্রকাশ করেছিলেন, বুঝতে পেরেছেন? পুরান ঢাকার সমাজ ও সংস্কৃতি ও ঐতিহ্যকে কেন্দ্র করে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। এতে বুবলির বিপরীতে অভিনয় করছে আদর আজাদ। নতুন এই সিনেমার মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর দর্শকদের সামনে ফিরতে চান অভিনেত্রী। বুবলির আরো কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে শাপলা শালুক সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন আব্দুল নূর সজল। এছাড়া কয়লা সিনেমায় শুটিংও ইতোমধ্যে শেষ করেছেন তিনি। অভিনয় ফেরার প্রস্তুতি নিয়ে বুবলি জানিয়েছেন, লাইট, ক্যামেরা, অ্যাকশনের পরিচিত পরিবেশ তিনি খুব মিস করছেন। দর্শকদের জন্য ভালো কিছু কাজ নিয়ে নতুনভাবে ফিরতে চান তিনি। এর মধ্যেই অভিনয়ের জন্য আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছেন বুবলি। দেয়ালের দেশ সিনেমায় অভিনয়ের জন্য সম্প্রতি নিউ ইয়র্কে বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন তিনি। এই সম্মাননায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী। তো আমি বারবার একটা কথা বলি যে চিত্রনায়িকা অপু বিশ্বাস যদি একটা সিনেমা করতে চায়, সেই সিনেমাটি কেন কোনো না কোনো ভাবে আটকে যায়। আর সেই সিনেমার থেকেও বড় হাইপ ওঠে চিত্রনায়িকা বুবলির যে কোনো একটা নিউজ আসলে। তো সেই নিউজটাই চলে আসলো। মেগাস্টার শাকিব ভাই রিসেন্ট চ্যানেল আয়ের সাক্ষাৎকারে যে কথাগুলো তিনি বলেছিলেন এবং তিনি যে স্মরণ করেছিলেন, এবং চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নিয়ে তিনি যে কথাটি বলেছেন যে অপু বিশ্বাসের সাথে প্রায় 72টি সিনেমা করেছেন। তো অপু বিশ্বাস যদি 72টি সিনেমা করে শাকিব খানের ক্যারিয়ার ভাগাভাগি করে নিয়ে তিনি যদি জনপ্রিয়তার শীর্ষ অবস্থান করেন, সেখানে শাকিব খানের সাপোর্ট রয়েছিল, শাকিব খানের একটা প্রায়োরিটি রয়েছিল, শাকিব খানের জনপ্রিয়তাকে পুঁজি করে তিনি পেয়েছিলেন। এবার বুবলি কারো জনপ্রিয়তা কিংবা শাকিব খানের সাথে সিনেমা যতগুলোই করেছে সেই জনপ্রিয়তাতেই তিনি এখন নিজের জনপ্রিয়তা তুলে ধরছেন, এবং নিজের জনপ্রিয়তা দিয়েই কিন্তু তিনি মার্কেটে এখনো আছেন। তার বিভিন্ন প্রোগ্রামে গিয়ে ফেতা কাটা কিংবা দোকান উদ্বোধন করা কিংবা বিভিন্ন জায়গাতে গিয়ে নাচ গান এগুলো করার দরকার হচ্ছে না বর্তমানে। তিনি সন্তানের জন্য বেশ কিছুদিন আড়ালে ছিলেন এবং তিনি ডাক্তারের পরামর্শ নিয়েই পুরোপুরি সুস্থ হয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তো এটা হচ্ছে বুবলির ভক্তদের জন্য বিশাল বড় একটা সুখবর। আমি জানি না আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন। এখন আপনাদের নায়িকা, আপনাদের লেডি সুপারস্টার ফিরতে চলেছে, বিষয়টি আপনাদের কাছে কতটুকু আনন্দদায়ক খবর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কতটুকু খুশি হয়েছেন।